সাহাবারা বলতেন, আহা, নবীজি যার সাথে কথা বলতেন ওই লোক বিশ্বাস করত আল্লাহর নবী আমার থেকে বেশি কাউকে ভালোবাসেন না। জেনারেলি সকলেই মনে করতো তাই। কি অবাস্তব আচরণ তার মধ্যে ছিল। মানুষ মনে করত আল্লাহর নবী আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এশার আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াই গেছেন সাহাবাই কেরাম। একজন আরবি, একজন বেদুইন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলো, দরজার সামনে দাঁড়ায়, মোহাম্মদ কেমন আছো, তোমার অবস্থা কি, তোমার ভাল পুস্তি কি, আমার অবস্থা তো জানো না, এই বিপদের মধ্যে এ কামত শেষ। এই লোক গল্প জুড়াই দিছে সামনে। আল্লামা রাগিব ইস্পাহানি এই হাদিসটা নিয়ে আসছেন আখলাকুন নবীর ভিতরে। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোনো ব্যক্তির দিক থেকে তিনি কখনো আগে মুখ ফিরায় নিতেন না, ওই ব্যক্তি যতক্ষণ না তার দিক থেকে মুখ ফিরায় নিত। সুবহানাল্লাহ। নামাজ দাঁড়ায় গেছে, আল্লাহ নবী তারপরে মুখ ফিরান নাই, তার কথা শেষ করে তারপরে নামাজে এসে দাঁড়াইছেন। এই চরিত্র এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো ছিল উত্তম আচরণ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন, ভাইয়ের সাথে হাসি মুখে মিশতেন, কখনো কাউকে কটু কথা বলতেন না। সুতরাং আমি বলতেছি আমি উত্তম আখলাকওয়ালা, গালি গালাজে তার মুখ শেষ। হাই হাই হাই। আর কতকগুলা গালি আছে দূরবর্তী গালি, আপনারা দেন কিনা জানি না। কোথায় খেলা হচ্ছে সাউথ আফ্রিকায়, আর উনি টিভির সামনে বসে বলছে, হারামজাদা এরে পাস দিলি না কেন, খেলাই শিখেনি এখনো। বাবা, উনি বিশ্বকাপের কোচ, উনি মুখ নাপাক করে ফেলতেছে টিভির সামনে বসে। আসে না নাই কতগুলা? আরে ব্যাককলের ব্যাককল কোথাকার, আপনি চিন্তা করছেন আমার কোথাকার মুখ কোথায় আমি নাপাক করে ফেলতেছি? দূরবর্তী গালি দিচ্ছে, দুনিয়া চালায় ফেলতেছে উনি একবারে। কিভাবে আমরা তাহলে উত্তম আচরণকারী? মুখের এই যে মুখের হেফাজত, এইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কটু কথা বলতেন না। এগুলো আমাদেরকে অনেক বেশি সতর্কতার সাথে থাকতে হবে। উত্তম আচরণ, এবং যখন মানুষ উত্তম আচরণ করবে তখন যোগাযোগ দক্ষতা তার মধ্যে তৈরি হয়ে যাবে। মানুষের সাথে মিলামেশা, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে তার আন্তরিকতা ওই লোকের প্রভাব বিস্তার করবে। তখন ওই লোক যে কথা বলে মানুষ তখন ওই কথা নিয়ে ফেলবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 8 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে টিম ওয়ার্ক। আমরা যদি মানুষ হতে চাই তাহলে দলগতভাবে অনেক কাজ করার মতো আমাদের মধ্যে মেন্টালিটি থাকতে হবে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা আসাবিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মুমিনরা হচ্ছে একদম সীসা ঢালা প্রাচীরের মতো। নবীজি এর পরে হাতের আঙুলের মধ্যে আঙুল ঢুকাই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে ঢুকাই বলেন, এই দেখো যেরকম করে তোমাদের জন্য একটা আরেকটার সাথে লেগে আছে, ঈমানদার এরকম করে লেগে থাকবে। তার মানে মুমিনরা সহযোগী হবে, মুমিনরা একজন আরেকজনের কল্যাণকামী হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ঈমানদার সহযোগী হবে, সামষ্টিক কাজ করার জন্য চেষ্টা করবে। তার মধ্যে দলগত কাজ করার মতো মন মানসিকতা থাকবে, লিডারশিপ গ্রহণ করার মতো তার মধ্যে ব্যক্তিত্ব থাকবে, শ্রবণ করার মতো তার মধ্যে মানসিকতা থাকবে। এটা অত্যন্ত বড় আমাদের জন্য গুণাগুণ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার সবাই বক্তা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম শ্রোতা আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিলেন না। আমরা বক্তা হওয়ার জন্য অনেক প্র্যাকটিস করি, কিন্তু শ্রোতা হওয়াও একটা যে গুণাগুণ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, আনুগত্য কেমন করে করতে হয় এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন। যিনি আসমান থেকে ওহী আসে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওই ব্যক্তি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন। তিনি বলেছেন, আমি আমার পারস্য অঞ্চলে দেখেছি বড় যুদ্ধের ক্ষেত্রে এরকম পরীক্ষা খনন করা হয়, তাদেরকে প্রোটেক্ট করার জন্য আক্রমণই করতে হয় না, ঢুকতে দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী খন্দকের যুদ্ধে একজন সাহাবীর পরামর্শ মেনে নিয়েছেন। তিনি বলেন নাই, ওরে ভাই তোমাদের এলাকা মাটির এলাকা ছিল, কাটা সহজ, আমাদেরগুলা পাথর, কোন জায়গার বুদ্ধি তুমি কারে দিতে আসছো, এরকম কথা বলছেন নবীজি। তাহলে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গিয়েছেন যে দলগতভাবে করলে সব কাজ করা সম্ভব। আমাদের কোনো দলীয় প্রজেক্ট নাই, আমাদের কোনো দলগত কাজ করার কোনো মানসিকতা আমাদের মধ্যে নাই। প্রিয় ভাইয়েরা, এইগুলো আমাদের জন্য খুব বেশি মুসলিম উম্মার মধ্যে যে ইম্প্যাক্টফুল কাজ, এই ইম্প্যাক্টফুল কাজগুলা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। এই জন্য মানুষ হতে হলে টিম ওয়ার্ক আমাদের জন্য দরকার। প্রিয় ভাইয়েরা, মসজিদে নববীর জন্য আল্লাহ নবী নিজের কাঁধে করে
কাঠ বহন করেছেন, পাথর বহন করেছেন। সাহাবায়ে কেরামকে কেবল ডিউটি দিয়ে শেষ করে দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কৌশল গ্রহণ করার সময় সাহাবায়ে কেরামের পরামর্শ গ্রহণ করতেন। উহুদের ঘটনা আপনারা কম বেশি জানেন। ইয়াং সাহাবীদের জন্য কিন্তু বাইরে যেতে হয়েছিল। আল্লাহ নবীও চান নাই বাইরে যে যুদ্ধ করবেন, কিন্তু সাহাবায়ে কেরাম বলছে বদরে এদেরকে হাড্ডি হালাল করে দিছি আমরা, আর আমরা ওহুদে যদি মনে করি যে ভিতরে থেকে যুদ্ধ করবে, এরা মনে করবে যে ভয় পেয়ে গেছে, ইয়া নবী আল্লাহ বাহিরে যায় মারতে হবে। পরামর্শের ভিত্তিতে কিন্তু আল্লাহ নবী বাইরে গেছেন। আসলে কিন্তু সিদ্ধান্ত ছিল ভিতরে থাকা। মুসলমানরা প্রাথমিকভাবে বিপর্যস্ত হয়েছে, কিন্তু মশওয়ারা করে গেছেন, আল্লাহ নবী সেটা মেনে নিছেন। এই যে আমাদের মেন্টালিটি, এটা বিরাট বড় শিক্ষা আমাদেরকে দেয়। মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ টিম ওয়ার্ক নাই। এই টিম ওয়ার্ক আমাদের জন্য দরকার প্রিয় ভাইরা। 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জন্য আমানতদারিতা, ইন্টিগ্রিটি আমাদের জন্য, যে আমানতদারিতা, ট্রাস্ট, এইটা আমাদের জন্য খুব বেশি দরকার। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি, তোমরা যেন প্রাপ্য আমানত যেইগুলা প্রাপকের কাছে তোমরা পৌঁছায় দিবা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় আমানতদারিতার নজির স্থাপন করেছেন। আল্লাহ নবী আমানতদার, এইটা সস্তা কোনো ডায়লগ কেবল ছিল না। মক্কার লোক যখন সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ করে দিবে, 11টা গোত্র থেকে 11 জন লোক তলোয়ার নিয়ে হাজির। ওই যে হিজরতের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি ছিটায় দেন, সামনে পিছনে কিচ্ছু দেখতে পাবে না, তারা আপনাকে সেভ করার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সকলেই জানি আমরা। আলীকে বললেন, তুমি আমার বিছানায় থেকে যাও। কি জন্য? যে মরলে তুই আলী মর, এই জন্য না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীও জানতেন আল্লাহ নবী কখনো অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিবেন না। আমার জন্য আল্লাহ বাঁচার রাস্তা অবশ্যই রেখেছেন। আমি এখানে শুয়ে গেলাম কেন? ইতিহাসবিদরা ব্যাখ্যা করতেছেন, মক্কার লোক যখন আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে, 11টা গোত্র যখন এক হয়েছে, বনি হাশেমের সাথে যদি ঝামেলা বাঁধে তাহলে কেউ যেন একাই না ফেঁসে যায়, সকলের নামে যেন ব্লেম আসে। কিন্তু ওই মানুষগুলা যারা আল্লাহ নবীকে হত্যা করবে জানে, ওই মানুষগুলা নিজের বউরে বিশ্বাস করতে পারে নাই, বাপরে বিশ্বাস করতে পারে নাই, গোত্রপতিরে বিশ্বাস করতে পারে নাই। ওরা জানে নবীরে হত্যা করবে, তারপরেও তাদের আমানতগুলা ফেরত নেয় নাই। ব্যবসার টাকা নবীর কাছে, স্বর্ণালঙ্কার নবীর কাছে, তাদের সিরিয়ায় যাওয়ার আগে যেই সম্পদ লাগবে ওইগুলো আল্লাহ নবীর কাছে গাঁটটি বেঁধে বেঁধে রেখে দিয়েছে। মানুষটাকে মারতে চায়, তারপরেও তার কাছে আমানতদারিতার কোনো অনিশ্চয়তা তাদের নাই। সুবহানাল্লাহ। এই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আমানতদার। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি মানুষ হতে চাও তাহলে তোমার প্রাপ্ত আমানত মানুষকে হক অনুযায়ী পৌঁছায় দাও। বাপ বলে গেছিল, তুই বড় সন্তান রে, আমি তো মিরাজনামা দিয়ে যেতে পারলাম না, সম্পদগুলা সমানভাবে বন্টন করে দিস। উনার মরার সময় হয়ে গেছে, 2বার হজ করা শেষ হয়ে গেছে, বোনের সম্পদ এখন পর্যন্ত ভাই দেয় নাই। এরকম 100% সলিড মুসলমান আমাদের সমাজে আছে না? না। আহা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, বিচার ফায়সালা যদি করো, পক্ষপাত দুষ্টতা করো না, তুমি মানুষ হতে পারবে না। তাহলে সঠিক বিচার তুমি করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াযুকুম, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সদুপদেশ দিচ্ছেন। এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন বার্তা আছে যেটা তুমি বুঝতেই পারবা না। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ কিন্তু সব দেখেন, সব শোনেন।
অতএব মানুষ হিসাবে আমাদেরকে থাকতে হলে আমানতদার হতে হবে আমাদেরকে। আমানতদার, আজকে আমানতহীন হওয়ার কারণে দুনিয়া আজকে কঠিন পরিস্থিতির দিকে চলে গেছে। ব্যাংকের থেকে টাকা নেয়, এই জেনেই নেই যে এটা আমি ফেরত দিব না, অথচ তার টাকা না। ঠিক কিনা ভাই? জেনেই নেই যে এই টাকা আমি ফেরত দিব না। আহা, কিভাবে মুসলমান হতে পারে সে, কল্পনা করা যায়? যার অল্প একটু ঋণ থাকার কারণে নবীজি নামাজ পড়ায় নাই, আর তুমি ব্যাককল মনে করছো যে লাখ লাখ টাকা নিয়ে তুমি জান্নাতে চলে যাবা ডাইরেক্ট। এত সস্তা কেমনে মানুষের মধ্যে থেকে এই আমানতদারিতে উঠে গেল, একদম নিচ থেকে উপর পর্যন্ত কঠিন কঠিন বিপর্যয় ঘটে গেছে। এইটা কারো মধ্যে আমানতদারি নাই। এই যে শুক্কুর ভাই সামনে বসে আছে, উনি কার কাছ থেকে জানি অনেকগুলা টাকা পায়। উনি শেষ পর্যন্ত তারে বলছে কিয়ামতের দিন কিন্তু এটার হিসাব বরাবর করে যাওয়া লাগবে। বলছে ওগুলো হিসাব বরাবর করা আছে। বলে কেমনে? কয় আপনি যেরকম 5 লাখ পান, আমি ওরকম 20 লাখ পাই, ওখানে কাটাকাটি করে আপনারটা বুঝাই দিব। চিন্তা করছেন আপনি? আল্লাহর সাথেও তামসা করে মানুষ। সামনে বসে আছে, আমি বানানো কথা বলার ছেলে না আমি। এই রকম আমাদের মধ্যে আমানতহীনতা চলে গেছে প্রিয় ভাইয়েরা। মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছে। মক্কার মানুষ আল্লাহ নবীকে এমনি এমনি আলামিন উপাধি দেয় না, এই বিশ্বস্ততার কারণে দিয়েছিল। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই ক্ষেত্রে মডেল। সর্বশেষ যেটা দিয়ে বলবো মানুষ হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় সাহসের জায়গা, সেটা হচ্ছে তাওয়াক্কুল। যেই মানুষ আল্লাহর প্রতি ভরসা করে না, সে আসলে প্রকৃত মানুষ হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করতে শিখে যায়, তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, অসুস্থতার ক্ষেত্রেও তোমরা তাওয়াক্কুল করো। নবীজি বলছেন, তাদাওয়াউ ইবাদাল্লাহ ফাইন্নাল্লাহ তাআলা লাম ইয়াদা দাইন ইল্লা ওয়াদা লাহু দাওয়া। আল্লাহ এমন কোন রোগী দেন নাই যার জন্য চিকিৎসা দেন নাই। সুতরাং তোমরা ঘাবড়ায় যেও না, তোমরা চেষ্টা করো, আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুক্তির রাস্তা বের করে দিবেন। এইটা কেবলমাত্র মুখে মুখে বলার দ্বারা হয় না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত হলে তারপরে এই পরীক্ষায় পাশ করা যায়। আপনি জানেন পরীক্ষা 100 মার্কের হবে, পরীক্ষার টাইম 4 ঘন্টা, পরীক্ষার হলের মধ্যে কোনো রকম নকল করা যাবে না, পরীক্ষার সেন্টার অমুক জায়গায়। এইগুলো সব জানলে তো আপনার পরীক্ষা পাশ হয়ে যাবে, তাই না ভাই? হ্যাঁ, আপনি জানেন 4 ঘন্টা পরীক্ষা, 100 মার্ক, 33 পাইলে পাস, ডানে বামে ঘাড় ফিরানো যাবে না, কলম দিয়ে লিখতে হবে, রোল নম্বর মুখস্থ, পাস হয়ে যাবে না ভাই? না, এটা আপনার জাস্ট প্রক্রিয়া জানছেন, আপনার পড়ালেখাটা করতে হবে, আপনার ওটার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হুকুমে বান্দা যখন চলতে শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এই তাওয়াক্কুলের হালত তৈরি করে দেন। এটা কেবল মুখে মুখে বলে হয় না প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করা শিখতে হবে, আল্লাহর প্রতি ভরসা করা শিখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই গুণাগুণগুলোর উপরে দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করেন। 1 নম্বর বলেছি জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ এবং দায়িত্ববোধ। 2 নম্বর দয়া এবং সহমর্মিতা। 3 নম্বর পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। 4 নম্বর জীবন রক্ষার মহত্বের কথা বলেছি। 5 নম্বর ধৈর্য এবং আত্মসংযম। 6 নম্বর সময়ের মূল্যায়ন। 7 নম্বর উত্তম আচরণ এবং যোগাযোগ দক্ষতা। 8 নম্বরে দলগত কাজ। 9 নম্বরে আমানতদারিতা। আর 10 নম্বরে বলেছে আল্লাহর প্রতি ভরসা। এইটা যদি মানুষ তার জীবনে কালচারের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে সে প্রকৃতার্থে আল্লাহর কাছে মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবে নিজেকে, ইনশাআল্লাহ। যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম গুণাগুণওয়ালা মানুষ হিসেবে কবুল করে।